This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন TV9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। শুরু করছি নিউজ টপ 9। আর শুরুতেই যে খবর, বাংলা পরিকাঠামো উন্নয়নে বড় পদক্ষেপ মোদী সরকারের। খড়গপুর থেকে মুর্শিদাবাদ পর্যন্ত 231 কিলোমিটার হাই স্পিড করিডোরে অনুমোদন। আপনাদেরকে জানিয়ে রাখি, বড় পদক্ষেপ মোদী সরকারের। জ্যোতির্ময় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, আরো ডিটেইলসে জানাবে। জ্যোতির্ময়, দেখো, বাজেটের পর তৃণমূল কংগ্রেস বারবার ধরে অভিযোগ তুলছে যে পশ্চিমবঙ্গকে বাজেটে কোনো আর্থিক বরাদ্দ দেওয়া হয়নি, পশ্চিমবঙ্গের জন্য গুরুত্বপূর্ণ কোনো প্রকল্প নেই। আর ঠিক তারপরেই অর্থাৎ বাজেটের পরে প্রথম যে মন্ত্রিসভার বৈঠক, সেই মন্ত্রিসভার বৈঠকে দেশের বিভিন্ন প্রান্তে মোট 8টি গুরুত্বপূর্ণ সড়ক করিডোরের কথা বলা হয়েছে, যার মধ্যে পশ্চিমবঙ্গের খড়গপুর থেকে মুর্শিদাবাদ পর্যন্ত 231 কিলোমিটার 4 লেনের একটি হাই স্পিড করিডোর নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে এবং এই করিডোর তৈরি করতে 10,247 কোটি টাকা লাগবে। অর্থাৎ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে দক্ষিণবঙ্গ থেকে শুরু করে মুর্শিদাবাদ পর্যন্ত যেমন সড়ক যোগাযোগ বাড়বে, মুর্শিদাবাদ থেকে উত্তরবঙ্গের ইতিমধ্যেই সড়ক যোগাযোগের ব্যবস্থা রয়েছে এবং উত্তর পূর্বের বিনিয়োগ পশ্চিমবঙ্গে আসা, উত্তর পূর্বের সঙ্গে পশ্চিমবঙ্গের যোগাযোগকে আরো বেশি সুগম করা, অর্থাৎ আর্থিক উন্নয়নের ক্ষেত্রে এই করিডোর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পশ্চিমবঙ্গের পাশাপাশি আরো যে জায়গাগুলি ঘোষণা করা হয়েছে তা হলো অযোধ্যার চারপাশে রিং রোড তৈরি হবে, গুয়াহাটি শহরের চারপাশে রিং রোড তৈরি হবে, নাসিকের ফাটা থেকে পুনের খের পর্যন্ত হাই স্পিড রাস্তা তৈরি হবে, রায়পুর রাঁচি এক্সপ্রেসওয়ের একটি অংশ তৈরি হবে, গুজরাটে 6 লেনের রাস্তা তৈরি হবে এবং তার পাশাপাশি আগ্রা গোয়ালিয়র হাই স্পিড 6 লেনের করিডোর তৈরি হবে এবং কানপুর শহরের চারপাশে রিং রোড তৈরি হবে। অর্থাৎ দেশের বিভিন্ন প্রান্তের উন্নয়নের সঙ্গে পশ্চিমবঙ্গকেও কিন্তু এক্ষেত্রে যুক্ত করা হয়েছে এবং বিজেপি এই উন্নয়নের কাজকে, অর্থাৎ আজকে মন্ত্রিসভার বৈঠকে নতুন করে যে করিডোর তৈরির অনুমোদন দেওয়া হয়েছে সেই বিষয়টিকে যে রাজনৈতিকভাবে হাতিয়ার করবে তৃণমূলের বিরুদ্ধে প্রচারে, তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। ধন্যবাদ জ্যোতির্ময়। পরে খবরে আসি, জীবন ও স্বাস্থ্য বিমায় প্রিমিয়ামে জিএসটি প্রত্যাহার না হলে রাস্তায় নামার হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এবার কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি দিয়ে চাপ আরও বাড়ালেন বাংলার মুখ্যমন্ত্রী। বিমায় জিএসটি জনবিরোধী সিদ্ধান্ত, চিঠিতে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর এই ইস্যুতে সংসদেও সরব রাজ্যের শাসক দল। জিএসটি থেকে রাজ্যের লাভের বিষয়টি টেনে খোঁচা দিতে ছাড়ছে না বিজেপি। জীবন বীমা ও স্বাস্থ্য বীমার প্রিমিয়ামে 18% জিএসটি দিতে হয়, তাতে নাজেহাল আমজনতা। এই ইস্যুটিকে সামনে রেখেই জীবন এবং স্বাস্থ্য বীমার প্রিমিয়াম থেকে জিএসটি প্রত্যাহারের দাবি ক্রমশ জোরালো করছে তৃণমূল। আগে এক্স হ্যান্ডেলে পোস্ট করে রাস্তায় নেমে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার দুটি ক্ষেত্র থেকে জিএসটি প্রত্যাহারের দাবি জানিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে চিঠি দিলেন বাংলার মুখ্যমন্ত্রী। এই ব্যবস্থাকে জনবিরোধী বলে অভিযোগ করে মুখ্যমন্ত্রী চিঠিতে লিখেছেন, জীবন বীমা এবং স্বাস্থ্য বীমা প্রকল্পের মূল উদ্দেশ্য হল মানুষকে আর্থিক নিরাপত্তা দেওয়া। এই বীমাগুলি কঠিন সময়ে স্বজনহারাদের বা বিপদের মধ্যে থাকা পরিবারগুলির সহায় হয়। তাই নীতিগতভাবে বীমার প্রিমিয়াম থেকে কর আদায় করা অনুচিত। আশা করছি কেন্দ্র এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করবে, যাতে আরও বেশি সংখ্যক মানুষ এই বীমার সুবিধা নিতে পারেন। এই রক্ষা কবচের উপর বোঝা চাপাচ্ছে এই কেন্দ্রীয় সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় কড়া সুরে এর বিরোধিতা করেছেন, তার করুন। অন্যথায় মানুষের এই সমস্যা নিয়ে তৃণমূল কংগ্রেস সর্বাত্মক আন্দোলনে নামবে। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করছেন সেটা হচ্ছে নোংরা রাজনীতি করছেন। সমস্ত রাজ্যের অর্থমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীরা জিএসটি কাউন্সিলের সদস্য। জিএসটির ভাগ দায় কেন্দ্রের ঘাড়ে পড়ে, ভাগ রাজ্য নেয়। বা জিএসটিতে রাজ্যের রোজগার বাড়ার ফলে রাজ্য সরকারটা কোনো রকমের টেনে টুনে চলছে। শুক্রবার সংসদেও জিএসটি প্রত্যাহারের ইস্যুটি তোলে তৃণমূল। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতার সময় মাইক বন্ধ করে দেওয়ার অভিযোগ ওঠে। প্রতিবাদে লোকসভার অধিবেশন থেকে ওয়াকআউট করেন তৃণমূল সাংসদরা। আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই বিষয়টাকে সারা দেশের মানুষের কাছে তুলে এনেছেন এবং আমরা বলেছি নির্মলা সীতারামনকে আসতে হবে হাউসে। মাঝপথে মাইক বন্ধ করে দিচ্ছেন, একবার দুবার ধরে হলো। আমি সুদীপবাবুকে বলবো, নিজের চরকায় তেল দিন। স্বাস্থ্য যোজনার কার্ডগুলো যেভাবে দুর্নীতি করছেন আপনারা, সেদিকে নজর দিন। যেভাবে কলকাতায় বেসরকারি হাসপাতালগুলো যে টাকা লুণ্ঠন করে চলেছে, সেগুলো দিকে নজর দিন।
বিমার জিএসটি প্রত্যাহারের দাবি উঠেছে সরকারের অন্দরেও। কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি দিয়ে জিএসটি প্রত্যাহারের আর্জি জানিয়েছেন কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকরি। দাবি আদায় সুর ক্রমশই চড়াচ্ছে তৃণমূল। সব মিলিয়ে তপ্ত হচ্ছে জাতীয় রাজনীতি। নয়াদিল্লি থেকে জ্যোতির্ময় কর্মকারের রিপোর্ট, TV9 বাংলা। দুর্গাপূজার পর এবার খেলা হবে দিবসেও আর্থিক অনুদান রাজ্য সরকারের। 16 আগস্ট খেলা হবে দিবস উপলক্ষে ক্লাবগুলোকে 15,000 টাকা করে দেওয়ার ঘোষণা রাজ্য ক্রীড়া দপ্তরের। রাজ্যের 345টি ব্লক, 119টি পুরসভা সহ 144টি ওয়ার্ডে পালিত হবে এই কর্মসূচি। প্রত্যেক ইউনিটকেই 15,000 টাকা করে দেওয়া হবে। পাশাপাশি জেলাভিত্তিক যে ক্লাবগুলি খেলা হবে দিবস পালন করার অনুমোদন পেয়েছেন তাদেরও ওই টাকা দেওয়া হবে বলে সূত্রের খবর। মেলা খেলা উৎসবেরই সরকার। এই সরকারের মূলধনী ব্যয় প্রতি বছর আস্তে আস্তে কমতে শুরু করেছে। ভাতা আর হচ্ছে মেলা খেলা উৎসবে বাঙালিকে বাঁচিয়ে রাখার জন্য বুঝিয়ে রেখেছে, কিন্তু বাঙালি সচেতন, বাঙালি আস্তে আস্তে বুঝতে পারছে বাঙালি ভাতাও নেবে, ভোটও দেবে বিজেপিকে, এবং তার জন্যই 26-এর প্রস্তুতি শুরু হয়েছে। যারা বিজেপির নেতাদের বাড়ির লোক, যেমন দিলীপ ঘোষের পরিবার, দিলীপ ঘোষের পরিবার স্বাস্থ্যসাথী সার্ভিস পেয়ে মুগ্ধ, ফলে দিলীপবাবুর পরিবার নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেসকে ভোট দেন, প্রার্থীদের ভোট দেন। ফলে বিজেপির যে নেতারা বড় বড় ডায়লগ মারছে তাদের বাড়ির লোকও তৃণমূল কংগ্রেসের পরিষেবা পায় এবং তৃণমূল কংগ্রেসকে ভোট দেয়। শালুগাড়ার পর মাটিগাড়া, ফের রামকৃষ্ণ মিশনের জমিতে নজর জমি মাফিয়াদের। অভিযোগ, জাল দলিল বানিয়ে দখল করে নেওয়া হয়েছে 150 কোটি টাকা মূল্যের জমি। 2 বছর ধরে চেষ্টা করেও মিউটেশন করাতে পারছেন না মিশন কর্তৃপক্ষ। জমির অধিকার ফিরে পেতে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন কর্তৃপক্ষ। শিলিগুড়ির মেয়রের সঙ্গেও দেখা করে প্রয়োজনীয় পদক্ষেপের আর্জি জানিয়েছেন সন্ন্যাসীরা। শিলিগুড়ির মাটিগাড়া উপনগরীর পাশে রামকৃষ্ণ মিশনের 10 একর জমি। 1976 সালে 20 বিঘা জমি দান হিসেবে পায় শাহুডাঙ্গি রামকৃষ্ণ মিশন। বাকি 10 বিঘা কেনা হয়। এশিয়ান হাইওয়ের পাশে ওই জমির বাজার দর 150 কোটি টাকা। ওই জমি জবরদখল হয়ে গেছে বলে মিশনের অভিযোগ। সেখানে তৈরি হয়ে গেছে গুদাম, গ্যারেজ। শুধু তাই নয়, সন্ন্যাসীদের অভিযোগ, নথি জাল করে মালিকানা বদল করা হয়েছে ওই জমির। সেই জমির আসল কাগজপত্র তাদের কাছে থাকলেও বাস্তবে বেশ কিছু জাল নথির মাধ্যমে প্রতারকেরা ওই জমির মালিকানা বদলে দিয়েছেন। খতিয়ান দেখলে দেখা যাচ্ছে যে জমি তাদের কাছে রয়েছে, সেই জমির মালিক অন্য কেউ। জমির দলিল হাতে থাকলেও 2 বছর ধরে চেষ্টা করেও মিউটেশন করাতে পারছেন না মিশন কর্তৃপক্ষ। জমির অধিকার ফিরে পেতে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠিয়েছে মিশন কর্তৃপক্ষ। শুক্রবার শিলিগুড়ির মেয়র গৌতম দেবের সঙ্গে দেখা করে দখল হয়ে যাওয়া জমি পুনরুদ্ধারের আর্জি জানান মিশন কর্তৃপক্ষ। অনেকেই তো ওখানে জমিটা দখল করে রেখেছে, চাই যে আমরা জমিটা যাতে ফেরত পাই আর কি। এতদিন ধরে আমরা চেষ্টা করছিলাম, কিন্তু ঠিক যোগাযোগ হয়ে ওঠেনি আর কি। এর অনেক কিছু কাগজ পরিবর্তন করে দিয়েছে সেই সময় লেট ফন্ট আমাকে কি এখানে যা জানানো আমি জানাবো, এবং তাদের বক্তব্য, তাদের চিঠি সমস্ত কিছু সঠিক জায়গায় পৌঁছালে সঠিকভাবে সেটা। গত মে মাসে সেবক রোডে রামকৃষ্ণ মিশনের জমি দখলের চেষ্টা করে জমি মাফিয়ারা। মুখ্যমন্ত্রীর নির্দেশে জমি দখলমুক্ত করে প্রশাসন। একের পর এক জমি মাফিয়া গ্রেপ্তার হয়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার মাটিগাড়ায় রামকৃষ্ণ মিশনের জমি বেদখলের অভিযোগ ঘিরে শোরগোল। রামকৃষ্ণ মিশন ভারত সেবাশ্রমের সঙ্গে থেকে মুখ্যমন্ত্রী গালি দিচ্ছে, তো স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেসের নেতারা তারা তো চেষ্টা করবেই। আর শিলিগুড়িতে জমি মানে এখন বুঝতেই পারছেন, সে কাওয়াখালী হোক বা অন্য কোনো জায়গা হোক, জমি মানে তো এখানে হীরের টুকরো। অত্যন্ত দুর্ভাগ্যজনক। রামকৃষ্ণ মিশনের অভিযোগ পুলিশ প্রশাসন, রাজ্য সরকার খতিয়ে দেখবেন। এই ধরনের জমি হাঙর, জমি দখল করার যারা চেষ্টা করেন তাদের এই অপচেষ্টা ভেঙে দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় খোলাখুলি নির্দেশ দিয়েছেন পুলিশ প্রশাসনকে। বিস্তর জল ঘোলার পর শালুগাড়া রামকৃষ্ণ মিশন দখল হয়ে যাওয়া জমি ফিরে পেয়েছিল। জমির অধিকার ফিরে পেতে প্রশাসনিক পদক্ষেপের দিকে তাকিয়ে মাটিগাড়া রামকৃষ্ণ মিশন। শিলিগুড়ি থেকে প্রসেনজিৎ চৌধুরীর রিপোর্ট, TV9 বাংলা। বর্ষা আসতেই ডেঙ্গি নিয়ে উদ্বেগ বাড়ছে। ডেঙ্গির বারবারন্ত রুখতে তৎপর কলকাতা পুরসভা। শহরের সব আবাসন কমিটিকে চিঠি দিলেন ডেপুটি মেয়র অতীন ঘোষ। ডেঙ্গি প্রতিরোধে আবাসনগুলিকে সচেতন করতেই এই চিঠি। পাশাপাশি ডেঙ্গি প্রতিরোধে পুরসভা কর্মী, আধিকারিকদের সঙ্গে সহযোগিতা করার কথাও বলেছেন অতীন ঘোষ। অনেক সময় আবাসনের বাসিন্দাদের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ উঠেছে।
তাঁরা যেন পুরসভার কর্মী ও আধিকারিকদের সাহায্য করেন। এই বার্তা দিয়ে চিঠি দিয়েছেন ডেপুটি মেয়র। পরিসংখ্যানে দেখতে পাচ্ছি যে বেশিরভাগ ডেঙ্গু হচ্ছে কিন্তু বড় বড় হাউসিংয়ে, আবাসনগুলোকে এবার আমরা নজরদারির আওতায় নিয়ে এসেছি এবং তাদের সহযোগিতা নিয়ে তাদেরকে চিঠি দিয়েছি যাতে আমরা একসাথে কাজ করতে পারি। 1700-র মতো নাম পেয়েছি কমিটির, রোজ যাচ্ছে চিঠি, এবং সেই চিঠিগুলোতে আমি ডেপুটি মেয়র হিসেবে আবেদন করেছি আমাদের পুরসভার যে কর্মীরা আপনাদের হাউসিংয়ে যাচ্ছে তাদেরকে সমস্ত বিল্ডিং পর্যবেক্ষণ করার সুযোগ করে দিন। পরে খবরে আসি, হস্টেলের খাবার খেয়ে অসুস্থ প্রায় 50 জন স্কুল পড়ুয়া। মেদিনীপুরের কোতোয়ালি থানার পাঁচরা বিদ্যাসাগর বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়ের ঘটনা। ছাত্রছাত্রীদের অভিযোগ, বৃহস্পতিবার রাতে তারা হস্টেলের খাবার খান। সকালে ওঠার পর অনেকে অসুস্থ বোধ করেন। স্কুলে যাওয়ার পর একাধিক ছাত্রছাত্রীর পেটে যন্ত্রণা এবং বমি শুরু হয়। তড়িঘড়ি অসুস্থ পড়ুয়াদের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় স্কুল কর্তৃপক্ষ। প্রায় 50 জন পড়ুয়া সেখানে ভর্তি। ঘটনায় ক্ষুব্ধ অভিভাবকরা বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থার আশ্বাস দিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক। পুরো তরকারিটা মানে গরমও করেনি, ওই গরম ডালের সাথে তরকারিটা মিশিয়ে দিয়েছে, দিয়ে আমাদেরকে দিয়েছে রাত্রেবেলা। কখন অসুস্থ মনে করলে? সকালবেলা বারবার বাথরুম গেছিলাম, দিয়ে পেট যন্ত্রণা, মাথা যন্ত্রণা হচ্ছে ক্লাসে প্রচুর। তারপরে বুঝতে পারলাম দিয়ে আবার আমাদের মানে আমাদের হোস্টেলের ম্যাডাম বলছে, আমার পাশেই বাড়ি, স্কুলের পাশেই, আমাকে ফোন করলো যে এখন ইমিডিয়েটলি আসতে হবে। তো আমি গেলাম, গিয়ে দেখলাম যে এখানে বাচ্চা সব অসুস্থ। সেই কারণে আমি বাড়ি থেকে আমার 4 হুইলার বার করে নিয়ে গেলাম, গিয়ে দেখলাম যে সবকে বাচ্চাদিকে তুলে হসপিটালে ভর্তি করলাম। হসপিটাল স্যারদিকে জিজ্ঞাসা করলাম কী ব্যাপার, স্যাররা বলছে এরকম মিলের গন্ডগোল হয়েছিল, তো তাই জন্যে আমরা সব হসপিটাল নিয়ে যাবো। হসপিটাল থেকে দিয়ে এলাম। দুপুরের খাবার নাকি রাত্রে খাওয়ানো হয়েছে এটা বলছে, সেটা দেখতে হবে কী হয়েছে। আমি তো আজকে শুনছিলাম না, আমার ব্লকে কাজ ছিল, আমি খোঁজ খবর নিয়ে। স্কুলের গার্জেন পক্ষ অনেকে বলছে যে আমাদেরকে খবর দেওয়া হয়নি কেন। এখন অসুস্থ হয়েছে, তাকে ব্যবস্থা হিসেবে সঙ্গে সঙ্গে হসপিটালাইজ ব্যবস্থা করেছে। এবারে সবাইকে জনগণকে ফোন করা হয়নি। অলিম্পিক্সের মঞ্চে আরো উজ্জ্বল লক্ষ্য সেন। গোল্ডেন ইতিহাস, প্রথম ভারতীয় পুরুষ শাটলার হিসেবে সেমিফাইনালে পদক জয় থেকে আর মাত্র এক ধাপ দূরে। কোয়ার্টার ফাইনালে চীনা তাইপেই প্রতিপক্ষের বিরুদ্ধে প্রথম গেমে পিছিয়ে পড়েও দুরন্ত কামব্যাক। খেলার ফল 19-21, 21-15, 21-12। পরে খবর আসি, জলের স্রোতে গাড়ি ভেসে গেল নদীতে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, নিখোঁজ চালক, টানা বৃষ্টিতে নদী উপচে মর্মান্তিক দুর্ঘটনা আসানসোলে। যে ছবি দেখাচ্ছি আপনাদের, কল্যাণপুর হাউজিং এলাকায় সেতুর ওপর দিয়ে বইছে নুনিয়া নদীর জল। পারাপার করতে গিয়ে সম্ভবত তা বুঝতে পারেননি চালক, রাস্তা থেকে গাড়ি নিয়ে সোজা নদীতে নেমে যান। গাড়িতে চালক ছাড়া আর কেউ ছিলেন কিনা এখনো স্পষ্ট নয়।